গুড ইভিনিং বিউটিফুল সোলস। কেমন আছো আমার সোলস ফ্যামিলি? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, গাইডেন্স দেখে দেখে চলছো। আজ আবার এলাম, কেননা বাস্তু নিয়ে কথা বলছিলাম। তো বাস্তু সিরিজটা বা যে কোনো সিরিজ যখন করব ঠিক করেছি পরপর দিয়ে যাব। তাতে কি ভিডিওগুলো একটা ভিডিও একটা গাইডেন্স, একটা ভিডিও একটা গাইডেন্স, এরকমভাবে পেতে থাকবে, সুবিধা হবে। তো বাস্তু রিলেটেড আজকে যেটা নিয়ে কথা বলবো বা গল্প করব সেটা হলো রান্নাঘর আর খাবার ঘর। প্রথমেই বলে নিই যে আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরের যেই সবকিছুর একটা ইম্প্যাক্ট থাকে, একটা প্রভাব থাকে। তো রান্নাঘরের প্রভাব অপরিসীম, কেননা সেখানে যেমন অন্নপূর্ণা দেবীর বাস থাকে, সাথে থাকে সেখানে ব্রহ্মা। আর দৈনন্দিন জীবনে আমরা যখন রান্না করে খাওয়া দাওয়া করি, সেটা আমাদের এই দেহকে চালাতে অনেকটাই প্রধান কাজ নির্বাহ করে। তো রান্নাঘর কোথায় হওয়া উচিত, কেমন টাইপের হওয়া উচিত, মানে আজ আমি বেসিক্যালি কোথায় হওয়া উচিত, কেন হওয়া উচিত রান্নাঘর আর খাওয়ার ঘর সেটা বলবো। এতে কি হবে, অন্তত তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। সাজানো কিভাবে প্রয়োজন সেটা অন্য কোনো দিন। তো দেখো, রান্নাঘর প্রথমত অগ্নিকোণে করাটাই বুদ্ধিমানের কাজ। অগ্নিকোণ বলতে পূর্ব দক্ষিণ কোণ, নয়তো বায়ুকোণ মানে উত্তর পশ্চিম কোণ। এই দুটো হলো রান্নাঘরের জন্য ভালো, মানে অ্যাটাচ যে ঘর বাড়িগুলো থাকে ফ্ল্যাট টাইপের বা এখনকার দিনের সেগুলোর ক্ষেত্রে। আর যদি আলাদা করে রান্নাঘর হয়, যেটা গ্রাম্য পরিবেশে হয়, তার জন্য দক্ষিণ দিকে আমরা রান্নাঘর করতে পারি। তা সেক্ষেত্রে রান্নাঘরের থেকে আমরা ওখানেই খাওয়া দাওয়া করি, যদি দক্ষিণে সেপারেট হয়। এখন যদি অগ্নিকোণে রান্নাঘর হয়, তবে আমরা চেষ্টা করব খাওয়ার জায়গাটা পূর্ব দিকে, খাওয়ার ঘরটা পূর্ব দিকে হবার। আর যদি তোমার বায়ুকোণের দিকে হয়, সেক্ষেত্রে আমরা খাওয়ার ঘরটিকে পশ্চিম দিকে রাখবো। সবসময় আমরা খাওয়ার টেবিলটা এমনভাবে সেট করব যাতে সেটা পূব দিকে থাকে বা উত্তরে থাকে। পশ্চিমে মুখ সচরাচর আমরা সেভাবে দিই না, বা দিলেও অন্তত যারা বাড়ির প্রধান তারা দেবে না, বাচ্চাটা দিতে পারে, কারণ একটা চেয়ার তো ওই সাইডে থাকতেই পারে। আর যদি চেয়ার সিস্টেম না হয়, নিচে বসে খাওয়া হয়, পূর্ব দিক আর উত্তর দিকে মুখটাই শ্রেয়। এখন রান্না করার সময় আমাদের বাড়ির যারা রান্না করে, মারা, বোনেরা বা গৃহিণীরা, তারা কোন দিকে মুখ থাকবে
এটা জেনে নাও, তাদের সবসময় মুখ থাকবে পূব দিকে। পূবের দিকেই রান্না করার সময় মুখ থাকা প্রয়োজন। রান্না করার সময় আমরা অধিকাংশ সময় অনেকটা সময় কাটিয়ে দিই, তবে রান্না করা শেষ করা প্রয়োজন সকালেরটা দুপুর 1টার মধ্যে। তারপর রান্নাঘরকে শান্তভাবে ছেড়ে দেওয়া প্রয়োজন রেস্টের জন্য, এবং রাতের খাওয়ার চেষ্টা করা উচিত রাত 9টার মধ্যে কমপ্লিট করে দেওয়া। তারপর রান্নাঘরে আর আগুন ধরাতে নেই। তখন তারা অন্নপূর্ণা দেবী আর ব্রহ্মা, যা আগুন যাকে রিপ্রেজেন্ট করে, এরা নিদ্রাতে যায়। এইসব দিকে যদি রান্না করো, তবে তোমার খাওয়া যেটা তুমি বানাচ্ছ সেটার গুণগত মান অপেক্ষাকৃত বজায় থাকে অন্যান্য তুলনায়। কেন অপেক্ষাকৃত বললাম? কেননা আমরা তো অতিরিক্ত তেল মশলা খেয়ে ফেলি, তাই সাত্বিক খাওয়া তো হলো না, তাই সেখানে গুণমানটা মোটের উপর বজায় থাকে। একই রকম ভাবে বায়ুকোণে রান্নাঘর হলেও তাই। যে কোনো কিছুতে আশীর্বাদটা প্রয়োজন। আমাদের খাওয়া যখন আশীর্বাদ রূপে আমাদের কাছে আসে, তখন সেটা অমৃত সম হয়, প্রসাদ সম হয়, যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই দেহকে ভালো রাখতে সাহায্য করে। যে তুমি কি খাচ্ছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে খাওয়াটা আনন্দের সাথে, পজিটিভের সাথে, ভালোবাসার সাথে আশীর্বাদ দিয়ে করাটা উচিত। তাতে তার গুণগত মান কিছুটা হলেও ইনক্রিজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য রিলেটেড যেই সব অসুখ বিসুখ আমরা সম্মুখীন হই, সেটা অনেকটা কমে যায়। এই ছিল রান্নাঘর নিয়ে কথা। খাওয়ার সময় সে তুমি যেটাই খাও না কেন, নিরামিষ, আমিষ বা সেটা সেদ্ধ শাকসবজি, যেটাই খাও না কেন, সেটাকে থ্যাংক ইউ বলে নিতে হয় প্রয়োজন। কেননা আমরা জানি একটা মুরগি বা একটা পাঠা বা একটা ডিম, একটা মাছ, এরা যেমন প্রাণী, তেমন কোনো শাকসবজি সেটা গাছের অংশ। আর আমরা জানি গাছেও প্রাণ থাকে। তুমি আলু খাচ্ছ, আলুটা পুঁতে দিলে কিন্তু সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। তাহলে সেটা কিন্তু আমরা ধরতে পারি ফলটাকে লাইক গাছের ডিম্বাণু। তো আমরা কোনো না কোনো ভাবে, সেটা আমরা নিরামিষ খাই, আমিষ খাই, যেটাই খাই না কেন, সেটা কোনো না কোনো প্রাণীর স্যাক্রিফাইসের কারণে। এখন সবাই যে স্যাক্রিফাইসটা আনন্দের সহিত করছে তা কিন্তু নয়। হতে পারে, বলতে পারো একটা গাছ চিৎকার করতে পারে না, কিন্তু গাছে তো প্রাণ থাকে, আমরা জানি। সে কি চায় মরতে? হতে পারে তাকে যখন তুললে, একটা ডাঁটা শাককে তুমি তুললে, তখন সে নড়তে চড়তে পারলো না, কিন্তু তার মধ্যে থেকে যদি একটা হতাশার শ্বাস বের হয়, সেটা কিন্তু আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা অন্যান্য প্রাণী, মাছ, মাংস, ডিম
এদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তাই সব সময় আমাদের করা উচিত, আমরা যেটাই খাচ্ছি না কেন, প্রথমত ভগবানের উদ্দেশ্যে সেই খাবারটা টাইম মতো আমাদের সামনে চলে আসছে, আমরা খেতে পারছি, তার জন্য ধন্যবাদ দেওয়া। আর দ্বিতীয়ত, আমরা যেটাই খাচ্ছি না কেন, সেটা আমাদের গাছ থাকুক বা অন্যান্য কোনো যে মাছ মাংসের জিনিস, তাদের যেহেতু তারা কোনো না কোনোভাবে প্রাণের সাথে জড়িত, তাই তাদের জন্য শান্তি প্রার্থনা করা, তাদের যাতে ভালো হয়, তাদের সোলের ভালো হয়, তারা যাতে উঁচু হতে পারে, সেই প্রার্থনা করে আমাদের সেই খাওয়া গ্রহণ করা। যখন আমরা এদের ধন্যবাদ দিই, এদের স্যাক্রিফাইসের জন্য ভগবানকে ধন্যবাদ দিই, এমনকি তাদের উন্নতি কামনা করি, তখন তারা যদি একটা দীর্ঘশ্বাসও ফেলে থাকে স্যাক্রিফাইসের সময়, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারতো, সেটা আমরা যেহেতু তাদের ভালো চাচ্ছি, তাদের উন্নতি চাচ্ছি, তাদের প্রতি আমরা গ্র্যাটিটিউড শো করছি, সমাদর শো করছি, সমাদর দেখাচ্ছি, সেক্ষেত্রে সেটা আমাদের ওপর খাটে না। এবং খাওয়াটা যেটা আমরা আহার নিচ্ছি, সেটা গুণগত মান যতটুকুই থাকুক না কেন, অপগুণ একদমই হয় না, নিউট্রালাইজ হয়ে যায়। এবং এর ফলে আমাদের গ্যাস জাতীয় বা অম্বল জাতীয় যেটা অল্প খেলেই হতে পারতো বা হয়, সেটা ভবিষ্যতে কমে আসে। আমরা খাওয়া জাতীয় রোগে কম ভুগি। আজকে রান্নাঘরের সাথে সাথে যেহেতু খাবার ঘরের কথাটা তুললাম, তাই আমার মনে হলো যে একটা বেসিক খাওয়া খেতে গেলে আমাদের কি করা উচিত। এর জন্য এরকম নয় সবাইকে দেখিয়ে প্রণাম করে করতে হবে, সেটা আত্ম উপলব্ধি মনের থেকে করা প্রয়োজন। তোমার কোনো কিছু শো করার প্রয়োজন নেই। আমার সোল ফ্যামিলিতে আমি এটাই বলি, শো করার প্রয়োজন নেই, মন থেকে ধন্যবাদটা দেওয়া যায়, যেটা কেউ বোঝারও উপায় নেই তুমি দিচ্ছ কি না দিচ্ছ। পুরোটাই আত্মিক, নিজস্ব। এখানে দেখানোর বা অন্যকে জাহির করবার কোনো অবকাশ নেই, জায়গা নেই। করে দেখতে পারো ট্রাই। অনেক সময় হয়তো তোমাদের খাবার পর শরীর খারাপ হয়ে যায়, বলো যে এই খাবারটা আমরা খেতে পারি না, একদিন ট্রাই করে দেখতে পারো যে তোমার পছন্দের খাওয়া যেটা তুমি এখন খেতে পারছো না, কারণ না খেলে পরে তোমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, একবার এরকমভাবে করেও দেখো, হয়তো নতুন রাস্তা পেয়ে গেলে। তাতে তোমারও ভেতর থেকে, যেহেতু আমরা খেয়ে অভ্যস্ত, তাই যারা খায় না তাদের ক্ষেত্রে, মানে আমিষ খায় না তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যারা আমিষ খেয়ে অভ্যস্ত, তাদের আমরা বললেই তারা ছাড়তে পারবে না। সেক্ষেত্রে তোমরা এইভাবে ট্রাই করতে পারো, অনেকটা বেনিফিট পাবে। এই ছিল আজকের কথাবার্তা। ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে, বাস্তব রিলেটেড আর একটু জীবনশৈলী রিলেটেডও হয়ে গেল। তো ঠিক আছে, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে, যারা নতুন এসছে তাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও, আজকের সেশন, আজকের কথাবার্তা এটুকুই রাখছি। থ্যাংক ইউ।